আজকে আমি আম কাসন্দ মাংস বানাবো। এখানে রসুন আদা আছে, গোটা জিরে, গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম। দাঁড়া হলুদ গুঁড়ো, এখানে গোটা শুকনো লঙ্কা বেটেছি বলে গুঁড়ো লঙ্কা দেবো না। এখানে পেঁয়াজগুলো মোটা মোটা করে দিলাম, ছোটো ছোটো করে কাটিনি। কাঁচি পেঁয়াজ হলে খুব ভালো হতো, কিন্তু কাঁচি পেঁয়াজ নাই বলে পেঁয়াজগুলোকে এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। এরপরে কাসিন্দ দিলাম, নুন দিলাম, সর্ষের তেল, আর যেটা আম দিয়ে মাংসটা করবো আম কাসন্দ, সবচেয়ে স্পেশাল হলো আমটা কুচিয়ে নিয়েছি। আমটা এখানে আম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব একসঙ্গে মেখে নেব। ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নিলাম আম কাসন্দ সব মশলাগুলো পেস্টগুলো। দেখো আজকে নতুন ধরনের একটা মাংস রেসিপি করছি, আম কাসন্দ দিয়ে মুরগির মাংস। তোমরা অবশ্যই আমার রেসিপিটা বাড়িতে ট্রাই করবে। চলো এবার রান্নার দিকে যাই। কড়াই বসিয়েছি, মাংসতে আগে তেল মাখিয়েছি, কাসন্দ দিয়েছি বলে মাংসতে আমার তেলটা অল্পই লাগবে, খুব বেশি তেল দেবো না। এখানে শুধু শুকনো লঙ্কা ফোড়ন দেবো, অন্য কোনো কিছু ফোড়ন দেবো না। এবার মেখে রাখা মাংসগুলো আমি দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব মাংসগুলো, মশলার মধ্যে পেঁয়াজগুলো মাংসর সঙ্গে গলে যাবে ভালোভাবে কষতে কষতেই। মাংস থেকে অনেক জল বেরিয়েছে, দেখো এখন আমার কষানো হয়নি। দেখো এখনও কত সুন্দর কালার চলে এসছে। এখনও দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে, মাংস থেকে এবার তেল ছাড়তে লেগে গেছে, পেঁয়াজগুলোও ফুলে গেছে, কত সুন্দর কালার এসছে। আমার মাংসটা পুরো কষানো হয়ে গেছে, এবার আমি জল দেবো। দেখো মাংসটাই পুরো তেল ছেড়ে গেছে, কালারটাও কত সুন্দর এসে গেছে। আমি এক হাতে ফোনটা ধরে ভিডিও করি, ওই জন্য আমার ক্যামেরাটা একটু নড়ে এই ভিডিও করে। আমি স্ট্যান্ড এখনও কিনিনি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি হাতের ক্যামেরাটা ধরে ভিডিওটা করছি। এবার আমি জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেবো না, অল্পই জল দেবো দেওয়ার মতো, এটা মাখা মাখা হবে। জল দিয়ে দিলাম, এবার আমার ফুটতে লাগলো মাংসটা। আমি একটা ঢাকা দিয়ে দেবো, কোনো কিছু আমি একটা থালা ঢাকা দিয়ে দিলাম। আমার আম কাসন্দ মাংস রেডি, তোমাদের ঢেলে দেখাচ্ছি কত সুন্দর কালার এসছে। দেখো একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি কত সুন্দর কালার এসছে, কত সুন্দর দেখতে হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আম কাসন্দ মাংস, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে কীরকমও হয় রান্না, কেমন টেস্ট হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমরা বাড়িতে সবাই ট্রাই করবে, আমি যেভাবে করলাম সেইভাবে। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।